যেমনভাবে হাসিনা যেদিনকে দেশ ছেড়েছিলেন আমাদের রাফায়েল হাসিনাকে এসকর্ট করে, হাসিনার এয়ারক্রাফটকে এসকর্ট করে নিয়ে এসেছিল, এরকম কি ভারতের তরফে কোনো সামরিক সাহায্য ওয়াকারুজ্জামান চাইবেন? এই প্রশ্নগুলো আমাদের সামনে একেবারে একের পর এক জোরালো প্রশ্ন। এবং ইউনুস সিন্ডিকেট, একদিকে সেনাপ্রধান, একদিকে রাষ্ট্রপতি, সব মিলিয়ে যে পরিস্থিতি, বিশ্বের কাছে যে ধারণা তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে, নানা রকম সংকট, এখান থেকে সত্যজিৎ আলোচনায় আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন সরাসরি। সত্যজিৎ। দীপ্তাংশবাবু, আজকে যখন আমরা জিরো আওয়ার করছি তখন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং যারা সন্ত্রাসবাদকে সমর্থন করছেন দুজনেই সমান। আমাদের বক্তব্য পরিষ্কার আমরা বুঝিয়ে দিয়েছি। সেখানে তুলসী গ্যাবার্ড সহ ক্যাশ প্যাটেল সহ তাদের যে গোয়েন্দাকর্তার সঙ্গে এবং তাদের পলিসি মেকারদের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে এবং আমেরিকার গোয়েন্দা প্রধানরা কথা বুঝতে পেরেছে যে ভারত কোনো বড় সড় সিদ্ধান্ত নিতে পারে এই পরিস্থিতি। আমাদের সেনাপ্রধান ভুটানে রয়েছেন, তিনি হয়তো ব্যাক করবেন। এবং পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যে ছবিটা হয়েছে সেখানে জুলাই ঘোষণাটা খুব দ্রুত হবে, হয়তো আগামীকালই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট সেদিকে এগোচ্ছে। সেটা হয়ে গেলে সেনাপ্রধানের পদটি বিলুপ্ত হবে। ফলে বিলুপ্ত হলে ওয়াকারুজ্জামানকে হয় বশ্যতা স্বীকার করতে হবে সিন্ডিকেটের, তাকে যাবতীয় অপরাধ স্বীকার করে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে, অথবা তাকে বিদ্রোহের রাস্তায় হাঁটতে হবে। সেক্ষেত্রে ছবিটি কোন দিকে এগোচ্ছে? সত্যজিৎ বাবু, এই যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, আপনি সঠিক বলেছেন। এই খবর বিভিন্ন জায়গায় যে